নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার এই ভিডিওটাতে। আজকে আমি শেয়ার করছি আদ্যাপীঠ মায়ের মন্দির দর্শন। আর যারা যারা আমার মতো মায়ের মহাপ্রসাদ পেতে চাও তাদের জন্য আমার এই ভিডিওটাতে থাকছে ফুল ডিটেলস। তাহলে চলো দেখে নাও আজকের এই ভিডিওটা। অনেক দিন ধরেই মা আমাকে বলছিল একবার আদ্যা মায়ের দর্শন করে মহাপ্রসাদ খেয়ে আসতে। তাই সেদিন মা মেয়েতে মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম। যারা একটু দূর থেকে আসছেন তারা দক্ষিণেশ্বরের দিক থেকে আসতে পারেন। দক্ষিণেশ্বর মন্দির থেকে আদ্যাপীঠের দূরত্ব মোটে 1.5 কিলোমিটার মাত্র। দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে থেকে অটো পাওয়া যায়। আমরা সোদপুরে থাকি, তাই অটো ধরে সোজা চলে গেছিলাম বেলঘরিয়া রথতলা। সেখান থেকে একটা টোটো ধরে ডাইরেক্ট নামলাম মন্দিরের সামনে। আমাদের বাড়ি থেকে বেরাতে একটু দেরি হয়ে গেছিল, তাই নেমে সবার আগে আমরা নিয়ে নিলাম পুজোর ডালি। এখানে 51 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা সব ধরনের ডালি পাওয়া যায়। সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত সাধারণত পুজো দেওয়ার সময় নির্ধারিত। গর্ভগৃহ মন্দির বন্ধ থাকায় আমরা আদি মন্দিরে পুজো দিলাম। প্রথমে দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। ওই সাইডে রয়েছে পার্কিং লট, এইখান দিয়ে রয়েছে আদি মন্দিরটা। মা চলে গেল সোজা পুজো দিতে। শুক্রবার ছিল, তাই সেরকম খুব একটা ভিড় ছিল না। পুজো দিয়ে আমরা চলে গেলাম মহাপ্রসাদ খাবার কুপন নিতে। এটা হচ্ছে মায়ের আদি মন্দির। ছোটবেলার সেই স্মৃতি এখনও আমার আবছা আবছা মনে আছে। যখন মায়ের হাত ধরে আসতাম, নাট মন্দির থেকে দর্শন করতাম মায়ের মূর্তি। আজ প্রায় দীর্ঘ 15 বছর পর আমি আর মা আবার এলাম একসাথে। মহাপ্রসাদ খেতে গেলে সবার আগে কাউন্টার দিয়ে 60 টাকা মূল্যের বিনিময়ে কুপন নিতে হয়। কুপন নেওয়ার টাইম সকাল 8টা দিয়ে বেলা 12টা পর্যন্ত, আর মহাপ্রসাদ দেওয়া হয় বেলা 11:45 থেকে বেলা 1টা পর্যন্ত। যদিও সময়টা কিছুটা নির্ভর করে ভক্ত সংখ্যার ওপরে। আপনারা চাইলে মহাপ্রসাদ পার্সেলও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রসাদ নিয়ে যাওয়া জায়গা আনতে হবে, অথবা মন্দিরের বাইরে প্রসাদের ডালি কেনার দোকানগুলোতে কন্টেনার কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে নিতে পারেন। কুপন কেটে আমরা একটু মন্দির ঘুরে দেখে আসলাম। সবার প্রথমে আমরা গেলাম নাট মন্দিরে। সেখান থেকে দেখা যায় প্রধান মন্দির এবং মার বিগ্রহ। কিন্তু প্রধান মন্দির দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত বন্ধ থাকে। প্রধান মন্দিরে কিন্তু জনসাধারণের প্রবেশ নিষেধ, এমনকি স্পর্শ করাও নিষেধ। কেবলমাত্র পূজারী ছাড়া কারুর প্রবেশের অনুমতি নেই। আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী অন্নদা ঠাকুর স্বপ্নাদেশ পেয়েছিলেন মন্দির নির্মাণের, কিন্তু আদেশ ছিল 12 বছরের মধ্যে মন্দির নির্মাণ করতে হবে। সীমিত সময়ের মধ্যে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ না হওয়ায় ঘিরে দেওয়া হয় এই মন্দিরের চারপাশ এবং নিষেধ করে দেওয়া হয় দর্শনার্থীদের প্রবেশ। মার মন্দিরের পাশাপাশি আছে এখানে মহাকাল মন্দির, শ্রী শ্রী তারা মায়ের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। তাছাড়া আছে এই যে যুগল মন্দির, এই সামনে যুগল মন্দির, যেখানে ছোট ছোট শিশুদের মুখে ভাত দেওয়া হয়। আজ এখানে কিছু লোক এসেছিল তাদের বাচ্চার মুখে ভাত দিতে। এরপর আমরা হাত ধুয়ে সোজা চলে গেলাম মহাপ্রসাদ খাবার জন্য। এইখানে মহাপ্রসাদ খাওয়ানো হয়। প্রথমে কুপন দেখিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরের এই সুবিশাল হলঘর ছিল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানকার ব্যবস্থাপনাও ছিল খুবই ভালো। এখানে অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর, দেখো সব কিছু কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমে এরকম থালা দিয়ে গেল, তারপর জলের গ্লাস দিয়ে গেল, জল দিয়ে গেল যথারীতি। তারপরে প্রথমে এলো পোলাও, পোলাওয়ের পর এসছিল বেগুনি, তারপর যথারীতি সাদা ভাত, তরকারি, খিচুড়ি, সবজি, চাটনি, আর সবশেষে ছিল পায়েস। সব খাবার এখানে ছিল একদম গরম, টাটকা, এমনকি পায়েসটাও ছিল গরম। মায়ের ভোগের এক আলাদাই স্বাদ, এক আলাদাই তৃপ্তি।
ভোগ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে এক ঝলকে চোখে পড়ল রান্নাঘর, যেই রান্নাঘরে এই মহাপ্রসাদ রান্না করা হয়। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর রিকোয়েস্ট করব যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে।